তখন ওই ব্যক্তি আফসোস করবে। হ্যাঁ, দুনিয়াতে ওলামা একরাম বলতো একবার সুবহানাল্লাহ বললে বান্দার আমলনামায় 70 নেকি জমা হয়। আল্লাহ, আমি যদি দুনিয়ায় বসে আর একটা বার সুবহানাল্লাহ বলতাম, আজকে কিয়ামতের ময়দানে আমাকে একটা নেকির অভাবে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। কিয়ামতের ময়দানে শুধু মানুষ আফসোস করতে থাকবে, কেন আমি নামাজ পড়লাম না, কেন আমি রোজা রাখলাম না, কেন আমি মিথ্যা বললাম, কেন দান সাদকা করলাম না, কেন জিকির করলাম না, কেন টুপি পরলাম না, কেন দাড়ি রাখলাম না। মানুষ নিজের অন্যায় আর গুনাহের জন্য কিয়ামতের ময়দানে শুধু আফসোস আর অনুশোচনা করতে করতে নিজের হাত নিজে চাবাইয়া চাবাইয়া কোনই পর্যন্ত ফেসা ফেসা করে ফেলাইবে। বান্দা বলবে, মাওলা, একটা নেকির অভাব তো, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, দেখি আমি একটা নেকি কোথাও পাই নাকি। আল্লাহ বলবে, যা, তোরে পারমিশন দিয়ে দিলাম। সেদিন বান্দা মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে। আল্লাহ তাআলা আগেই সে কথা বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না, ভাই ভাইকে পরিচয় দেবে না, বন্ধু নেকি দেবে তো দূরের কথা, পরিচয় দেবে না। কিসের তুই আমার বন্ধু? আমার নিজেরও তো হিসাব হয় নাই, কোথা থেকে তোরে আমি নেকি দেব? বান্দা সারা কিয়ামতের মাঠ ঘুরিয়ে এসে বলে, মাওলা রে, সারা কিয়ামতের মাঠ আমি ঘুরলাম, আল্লাহ আমাকে কেউ একটা নেকি দিল না। আল্লাহ, এই বিপদ মুহূর্তে তুমি আল্লাহ ছাড়া আমার কেউ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার খুব ভয় হয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ঘোষণা করেন যে সব মানুষগুলা জান্নাতে যাবে, শুধুমাত্র একটা মানুষ জাহান্নামে যাবে, আমি ওমরের কেমনই জানি ভয় হয়, সেই জাহান্নামী মানুষটা বুঝি আমি ওমর হইতে পারি। আবার হযরত ওমর বলেন, আমার কেমনই জানি একটা আশা হয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ঘোষণা করেন যে সব মানুষগুলা জাহান্নামে যাবে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা মানুষ জান্নাতে যাবে, আমি ওমরের কেমন জানি আশা হয়, সেই জান্নাতি মানুষটা বুঝি আমি ওমর হইতে পারি। কি বুঝলাম বাবা? আশা এবং ভয় আপনার আমার দিলের ভিতরে যথেষ্ট পরিমাণ ভয় রাখা লাগবে যে আমি যে আমল করছি, আমি যে গুনাহ করছি, আমার বুঝি জাহান্নাম ছাড়া উপায় হবে না। আমার মতো মানুষের যদি আল্লাহ ছট মারিয়া জাহান্নামে ফালাই দেয়, আমার আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। কথা কয় না? আবার আমার দিলের ভিতরে যথেষ্ট পরিমাণ আশা রাখা লাগবে যে আমি যতই গুনাহ করি, আমার আল্লাহর রহমতের থেকে আমি বেশি গুনাহ করি নাই। আমার মতো মানুষের আল্লাহ যদি মাফ করে জান্নাতেও পাঠাইয়া দেয়, আমার আল্লাহ তাআলার কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। কথা বলেন না কেন? এই আশা এবং ভয়ের মাঝখানে থাকবে মুমিন ব্যক্তির ঈমান। বান্দা সারা কিয়ামতের মাঠ ঘুরিয়ে এসে বলবে, মাওলা, তুমি ছাড়া কেউ নাই। তখন আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার বান্দার আমলনামা তো একেবারে খালি না, যথেষ্ট পরিমাণ নেকি আছে, শুধুমাত্র একটা নেকির অভাব। দুনিয়ার জমিনে কোনো মহাজনের থেকে কিছু কেনাকাটা করলে, কেনাকাটা শেষে আবার মহাজন ব্যক্তি একটু পুরোইয়া দিত। কথা কয় না? আল্লাহ বলেন, ফেরেশতারা, আমি আল্লাহ তো বড় মহাজন। নারায়ে তাকবীর!
আমার আল্লাহ বড় মহাজন না? আল্লাহ বলেন আমি যদি আজকে আমার বান্দার আমলনামায় একটু পুরইয়া না দেই, আমি আল্লাহ মহাজনের শানের খেলাফ হয়, আমি আল্লাহ আজকে একটু পুরইয়া দিব। সেদিন আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া নেকির ভান্ডার থেকে নেকি উঠাইয়া বান্দার আমলনামায় পুরইয়া দেবে। বাবা মাছ না কিনলে তো মাছওয়ালা মাছ পুরইয়া দেবে না, কথা কয় না। এই মাঠের লোকগুলো একটু বয় দেওয়া যায় না, স্বেচ্ছাসেবকগুলো কি করে? বসাই দেবেন নয়তো সরাই দেবেন। আমি একটা মানুষও সামনে দাঁড়ানো দেখতে পারবো না। স্বেচ্ছাসেবক বসাই দেবেন নয়তো সরাই দেবেন, দাঁড়াই থাকতে পারবে না কেউ। বাবা সবাই বসো, কথা বললেন না, কোনো কথার আওয়াজ আসবে না। কি বলছিলাম? আল্লাহ নেকি পুরইয়া দেবে। তা আমি বলছি মাছ না কিনলে যেমন মাছ পুরইয়া দেয় না, আমার আমলনামায় নেকি যদি মোটেও না থাকে, আল্লাহ কিন্তু সেদিন পুরইয়া দেবে না। কি কথা ঠিক না? আর সেই নেকির একটা মাজলিস আজকের মাজলিস। আপনারা এখানকার মানুষ বড় ধন্য। আল্লাহে আল্লাহর কসম দিয়ে বলছি, আমার এলাকার অনেক মুরব্বীদের কাছ থেকে বলহারের হযরত পীর সাহেব হুজুরের গল্প শুনছি। কয়েকজন মুরব্বী আসতেও চাইছে, শীত বেশি, ওনারা একেবারে বয়োবৃদ্ধ হয়ে গেছে। আমি একেবারে ছোটবেলা থেকে বলহার হুজুরের তাদের মুখে গল্প শুনছি। যেই বাড়ি মসজিদে থাকতো সেই বাড়ির মুরব্বী আজকে দুপুরে একসাথে খাবার খাইছি। তখন উনি অনেক আফসোস করছে, বলহারের হুজুর আমাদের বাড়ি মসজিদেই থাকতো। আমি নিজেকে আজকে ধন্য মনে করছি, আজকে সেই আউলিয়ার বাড়িতে আজকে আমি কথা বলার মতন সুযোগ পাইছি। আপনারা আজকে আসতে পারছেন, আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সব জায়গায় বেয়াদবি খাটে না, কারণ আমাদের পাশে একজন আল্লাহর কুতুব ঘুমিয়ে আছে, তার রুহানি আত্মা সব কিছু দেখতেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন, কি হইলে সাউন্ড মোরাই লেখা বাবা, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরের ন্যাক দোয়া, হুজুরের রুহানি ফায়েজ বারাকাত বরকত আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। সবাই বলি আমিন। আমি প্রথমে আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। কেন বলেন সবাই? আপনারা আমার কেন বানাইছে? ইবাদতের জন্য। আর যত মাখলুকাত আমরা দেখছি, 18,000 প্রকারের উপরে মাখলুকাত, আল্লাহ বলেন সমস্ত মাখলুকাত সৃষ্টি করেছি মানুষ তোমাদের গোলামি করার জন্যে। শুধু আমি মানুষ, আমাকে সৃষ্টি করছেন আল্লাহ পাক তার নিজের গোলামি করার জন্যে। আমার আল্লাহ একটা মাখলুকও অযথা বানায় নাই, সমস্ত মাখলুকাত আপনার আমার গোলামের জন্য বানাইছে। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছে, নদীর পারে পারে মুরাকাবার হালতে, খেয়াল করতেছেন তো? আল্লাহর ওলি মুরাকাবার হালতে হাঁটছেন, দেখতেছে নদীর মধ্যে একটা কচুরিপানা ওড়া ভাসতে আছে। এখন আল্লাহ ওলি বলতেছে, আল্লাহ আপনি সমস্ত মাখলুকাত সৃষ্টি করছেন আমাদের জন্যে, কিন্তু আল্লাহ ওই যে একটা কচুরিপানা ওড়া ভাসতে আছে, আল্লাহ আপনি ওড়াটারে কেন বানাইছেন? এটা আমাদের কি গোলামি করবে? কল্পনা জল্পনা করতে করতে দেখতেছে কচুরিপানাটা নদীর কিনারায় চলে আসছে। আর নদীর কিনারা কচুরিপানাটা আসার পরে একটা বিচ্ছু লাফ দিয়া ওই কচুরিপানার উপর উঠে পড়ছে। এরপরে দেখতেছে কচুরিপানাটা ভাসতে ভাসতে ওই বিচ্ছুরে নিয়ে উপরের দিকে যাইতে আছে, এমন গতিতে যায় মনে হয় যেন কেউ বাইতে আছে। আল্লাহ আলী মনে মনে ভাবতেছে, নিশ্চিত এর পিছনে কোনো রহস্য আছে। আমি যদি এপারে থাকি তারপরে কারগুজারি দেখতে পারবো না,
আল্লাহর ওলি একটা নৌকা নিছে, নৌকা নিয়া এখন ওই কচুরিপানার পিছনে পিছনে যায় আর মনে মনে কই ভাবতে আছে, আল্লাহ আমি একজন মানুষ, আমার জন্য লঞ্চ আছে, জাহাজ আছে, স্টিমার আছে, নৌকা আছে। আল্লাহ গো 26 জন্য তো কোনো নৌকা নাই, জাহাজ নাই, স্টিমার নাই, নৌকা নাই। ও আল্লাহ আমি বুঝতে পারছি আপনি কচুরিপানা ও ডাডারে অযথা বানান নাই। কচুরিপানাটাকে আল্লাহ আপনি 26 নৌকা হিসেবে বানাইছে। যখন সুবহানাল্লাহ কল্পনা জল্পনা করতে করতে দেখতেছে কচুরিপানা উপরে চলে গেছে, বিচ্ছুটা লাফ দিয়া তরে উঠছে। বিচ্ছুটা উপরে উঠা এমন গতিতে দৌড়িতে আছে মনে হয় ওর বিশেষ কোনো টার্গেট আছে। আল্লাহর ওলিও পিছনে পিছনে যায়। কিছু দূর সামনে যাওয়ার পর দেখতেছেন এক আল্লাহর গোলাম রাখাল গরুকে ঘাস খাওয়াইতে আছে, কিন্তু রাখাল বেচারা একটা গাছের সাথে একটু হেলান দিয়ে ঘুমের মতন পড়ছে। বিচ্ছুটা ওই গোলাম রাখালের দিকে যাইতে আছে। আল্লাহর ওলি মনে মনে ভাবছে যে বিচ্ছুতে মনে হয় যেন গোলামের কামড় দেবে, হাতের মধ্যে কটা ঢিল লইছে, পাথর লইছে, মারবে মারবে ভাব। আরে আল্লাহ বিচ্ছু মারবে কোন সময়? অপর দিকে তাকাই দেখে আল্লাহর গোলাম রাখালের পিছনের দিক দিয়ে বড় একটা অজাগা সাপ আসতে আছে। এখন আল্লাহ ওলি আরো হতভম্ব হয়ে গেছে, সাপ মারবে না বিচ্ছু মারবে, কি করবে? দেখতেছে যে না বেশি দেরি লাগে নাই, বিচ্ছুটা খুব তাড়াহুড়া করে যাইয়া সাপের পিছনের দিক দিয়ে যাইয়া সাপের মাজার উপরে বিচ্ছুরে একটা কামড় বসাই দিচ্ছে। আর বলা হয়েছে বিচ্ছু যখন সাপের গায়ে কামড় দেয় সাপ সাথে সাথে প্যারালাইসিসের রোগী হয়ে যায়। সাপটা ওখানে প্যারালাইসিস রোগী হয়ে গেছে, বিচ্ছুটা ওখান থেকে জঙ্গলে চলে গেছে, মামলা শেষ। আল্লাহ ওলি সব বুঝে ফলাইছে। আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ আমি বুঝতে পারছি আপনি কোনো মাখলুকাতকে আল্লাহ অযথা বানান নাই। আল্লাহ আপনি সমস্ত মাখলুকাতকে আমাদের গোলামির জন্য বানাইছে। ও আল্লাহ আপনি নদীর ওপার থেকে বিচ্ছুটাকে এপারে আনিয়া কচুরিপানা ডারে বিচ্ছুর নৌকা হিসাবে বানাইয়া ওপার থেকে বিচ্ছুটাকে আল্লাহ এপারে আনিয়া সাপের কামড় দেওয়াইয়া প্যারালাইসিস রোগী বানাইয়া আল্লাহ গো আপনি আপনার গোলাম বান্দারে বাঁচাইয়া দিলেন। আমি বুঝতে পারছি আপনি কোনো মাখলুকাতকে অযথা বানান নাই। আল্লাহ আপনি সমস্ত মাখলুকাতকে আমাদের গোলামির জন্য বানাইছি। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, আমার আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সব থেকে সুন্দর করিয়া সব থেকে সুন্দর আকৃতিতে জোড়ায় জোড়ায় পাড়ে পাড়ে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো সুন্দর করিয়া কোনো মাখলুকাত বানাই নাই। আপনা আমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ কেমন জোড়ায় জোড়ায় বানাইছে। আপনা আমার গলার মধ্যে জোড়া, আপনা আমার মাজার মধ্যে জোড়া, আপনা আমার হাঁটুর মধ্যে জোড়া, আপনা আমার পায়ের টাকনুর মধ্যে জোড়া। কারণ আমার আল্লাহ জানে আমার বান্দা আমি আল্লাহকে রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলে ডাকবে। আমার আল্লাহ জানে আমার বান্দা আমি আল্লাহকে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দিবে। সেই জন্য আমার আল্লাহ
আপনার আমার হাঁটুর মধ্যে, পায়ের টাকনুর মধ্যে, এমনকি আমার একটা হাতের জায়গায় জায়গায় আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছি। আপনার আমার একটা হাতের মধ্যে আল্লাহ 5টা আঙ্গুল দিছে, 5টা আঙ্গুলের মধ্যে আল্লাহ আবার 20টা কর দিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ জানে আমার বান্দারা আমি আল্লাহকে তাসবিহ ডাকবে, তাসবিহ পড়বে হাতের কর দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আজকে আমরা ইবাদত করতে পারি না। আজকে আমাদের অন্তরের মধ্যে কোনো ভয় নাই। আজকে আপনার আমার চোখের মধ্যে পানি নাই। এর পিছনে একটাই কারণ হয়েছে আপনি আমি আমার আল্লাহরে ভয় করি না। যদি আমরা আমার আল্লাহকে ভয় করতাম, আমার আল্লাহর হুকুম আমরা কোনোদিন অমান্য করতে পারতাম না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? যদি আমরা শুনি এই গর্তের মধ্যে একটা সাপ আছে, শুনি চোখেও দেখিনি, শুধু কানে শুনছি, শোনার কারণে আপনি আমি কেউ কিন্তু গর্তের মধ্যে হাত দেব না। কথা কয় না? কারণ আমি শুনছি গর্তের ভিতরে সাপ আছে, কারণ আমি তো সাপকে ভয় পাই। আমি কোনো অবস্থাতে গর্তের মধ্যে হাত দিতে রাজি না। আজকে আমরা যদি আল্লাহ তাআলা কি ভয় করতাম, আমরা কোনোদিন আমার আল্লাহর নাফরমানি করতে পারতাম না। কথা ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আজকে সাহাবায়ে কেরাম আমার নবী পাকের পবিত্র জবানের মধ্যে জান্নাতের টিকিট পাওয়ার পর আল্লাহরে কতই না ভয় করত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর পরে স্থান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন নামাজের মধ্যে দাঁড়াইয়া থরথর করে কাঁপতেছেন, কাঁদতে কাঁদতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হযরত আবু বকর সিদ্দিক অস্থির হয়ে গেল। নামাজের শেষে আমার নবী জিজ্ঞাসা করতেছে, আবু বকর, আজকে আপনি নামাজের মধ্যে এত কেন কান্না করলেন? হযরতে আবু বকর বলতেছে, নবী, আজকে আমার নামাজের মধ্যে একটা আয়াত মনে পড়ছে। নবী আমার বলতেছে, আবু বকর কোন আয়াত মনে পড়ছে? হযরত আবু বকর বলতেছে, ও আমার নবী, আল্লাহ কোরআনের ভিতরে বলেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আমি মুমিনদের থেকে জান এবং মাল নিয়ে নিলাম, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করলাম। নবী আমার বলতেছে, আবু বকর, তাহলে আবার এই আয়াতের মধ্যে কান্না করার কি আছে? হযরত আবু বকর বলতেছে, গো নবী, আমি তো একজন কাপড়ের দোকানদার, আমি তো একজন কাপড়ের দোকানের মালিক। আজকে সকালবেলা আমার দোকানে একজন মহিলা আসছে কাপড় কেনার জন্য। সকালবেলা কাপড় কেনার পর আবার কাপড়টা বিকাল বেলা ফেরত দিতে আসছে। আমি জিজ্ঞাসা করলাম, মা, তুমি কাপড়টা কেন ফেরত দিতে চাও? মহিলা বলতেছো, আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তোমার কাপড় তুমি ফেরত নাও আর আমার টাকাগুলো আমারে ফেরত দাও। হুজুর, আমার মধ্যে একটা ভয় এসে গেছে, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমার জানাল মাল তুমি ফেরত নাও, তোমার আমল আখলাক নামাজ রোজা তুমি ফেরত নাও, আমার জান্নাতটারে আমারে ফেরত দাও।
তখন আমি আবু বকরের কি অবস্থা হইবে সেই চিন্তা করিয়া আজকে আমার নামাজের মধ্যে কান্নার হালত পয়দা হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কোন আবু বকর নামাজের মধ্যে কান্না করতেছে? যে আবু বকরের পক্ষে সাক্ষী দেশে আমার আল্লাহ। একবার হযরত আবু বকর রাস্তা দিয়ে যায়, পাশের রাস্তা দিয়ে তিনজন ইহুদি হাঁটিয়া যায়। তিনজন ইহুদির মধ্যে একজন ইহুদি হযরত আবু বকরকে গালি দেওয়া শুরু করলো। হযরত আবু বকর নিজেরে গালি দেয়, সেই জন্য ফিরিয়াও তাকায় নাই। এরপরে আবু বকরকে গালি দেওয়ার পর আমার নবীরেও গালি দেওয়া শুরু করলো। আমার নবীরে গালি দেওয়ার পর এবার আমার আল্লাহরেও গালি দেওয়া শুরু করলো। হযরত আবু বকরের কলিজার মধ্যে আগুন লাগিয়ে গেছে। আজকে আমাকে শুনাইয়া আমার নবীরে গালি দিল, আজকে আমাকে শুনাইয়া আমার আল্লাহরে গালি দিল। এখন আমি যদি প্রতিবাদ না করি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে কেমনে মুখটা দেখাবো? সেই চিন্তা করিয়া হযরত আবু বকর দৌড়ে গিয়ে ইহুদির গালে উপরে একটা ঠাস করে সর বসাই দিয়েছি। ও আমার ভাইরা, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, কোন অন্যায় দেখলে প্রতিবাদ করার দরকার আছে না? না। কোন অন্যায় দেখলে মুমিন ব্যক্তি চুপ থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? সাহাবীদের মধ্যে সব থেকে ভদ্র সাহাবী, সব থেকে নরম সাহাবী হইল হযরত আবু বকর। কিন্তু যখনই শুনছে আমার আল্লাহর গালি দিল, আমার নবীর গালি দিল, হযরত আবু বকর আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই। দৌড়ে গিয়ে ইহুদির গালে উপরে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইহুদি দৌড়ে গিয়ে আমার নবীর কাছে বিচার দিয়েছে, নবী, আপনার সাহাবী আবু বকর আমার গায়ের উপরে সর মারছে, বিচার করা লাগবে। নবী আমার বলতেছে, ইহুদি, আমার আবু বকর তোমার গালে কোনোদিন চর মারতে পারে না, তোমার গালে হয়তো বা ওমর চর মারতে পারে। ইহুদি বলতেছে, নবী গো, আমার গালে আবু বকর, আমি ওমরকেও ভালো করে চিনি, আবু বকরকেও ভালো করে চিনি, আমার গালেও আবু বকর চর মারছে, ওমর চর মারে নাই। নবী আমার বলতেছে, ইহুদি, যদি তোমার গালে আমার আবু বকর চর মারি থাকে, তুমি বসো, আবু বকরকে ডাকা হোক। হযরত আবু বকরকে ডাকার পর নবী আমার ডাক দিয়ে বলতে আছে, আবু বকর, আপনি কেন ইহুদির গালের উপরে চর মারছি? আবু বকর বলতে, নবী গো, এই ইহুদি আমারে প্রথম গালি দিয়েছে, আমি কোনো প্রতিবাদ করি নাই, এরপরে আপনারও গালি দেওয়া শুরু করলো। তখন আমি আমার সেন্স হারাইয়া ফেলাইছি, জ্ঞান হারাইয়া ফেলাইছি। যখনই আমার আল্লাহকে গালি দেওয়া শুরু করেছে, তখন আর আমি নিজের কন্ট্রোল করতে পারি না। সেই জন্য আমি ওর গালের উপরে একটা চর মারছি। নবী আমার বলতেছে, ইহুদি, তুমি আমার আল্লাহরে কেন গালি দিলা? তুমি আমারে গালি দেছো, কোনো আপত্তি নেই, আমি তোমারে মাফ করে দিলাম, কিন্তু তুমি আমার আল্লাহরে কেন গালি দিলা? আমার আল্লাহ কি ক্ষতি করেছে? এবারে ইহুদি জায়গায় অস্বীকার গিয়া বলতেছে, নবী, আমি আপনারও গালি দেই নাই, আপনার আল্লাহরও গালি দেই নাই, আপনার সাহাবী আবু বকর আমার গালে উপরে অযথাই মারছি। আমার নবী বলতে, সাক্ষী প্রমাণ দাও। ইহুদির সাথে আরো দুইজন সাক্ষী ছিল, ওরা দুইজন ইহুদি দাঁড়াইয়া আবু বকরের বিরুদ্ধে সাক্ষী দিল। ওরা দুইজনে ইহুদির পক্ষে সাক্ষী দিল। আমার নবী বলতেছে, আবু বকর, তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? হযরত আবু বকর বলতেছে, নবী গো, আমার পক্ষে কোনো সাক্ষী প্রমাণ নাই, আমার সাক্ষী হইল আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবী আমার ইহুদির পক্ষে রায় দিয়া বলতেছে, ইহুদি,
তোমার গালের উপরে আমার আবু বকর যেইভাবে চড় মারছিল, তুমি আবু বকরের গালে সেই চড়টা ফেরত দাও। ইহুদি বড় খুশি হয়ে গেছে। ইহুদি এবার হাত উপরের দিকে উঠাইছে, হযরত আবু বকরের গালের উপরে মারবে। আমার আল্লাহ পাকের আরশ আজিম গরম হয়ে গেছে। আমার আল্লাহ বলতেছে, জিবরাইল তাড়াতাড়ি করে আমার নবীর কাছে যাও, গিয়ে আমার নবীর কাছে খবরটা বলো। ও দয়ার নবী, আপনার সাহাবী আবু বকর যে সত্যবাদী, আপনার আবু বকরের পক্ষে সাক্ষী স্বয়ং আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, যাদের পক্ষে আমার আল্লাহ নিজে সাক্ষী দিল, যারা আমার নবী পাকের পবিত্র জবান থেকে জান্নাতের টিকিট পাইল, তারা যদি আমার আল্লাহর ভয় কান্না করতে পারে, তারা যদি আমার আল্লাহরে ভয় করতে পারে, আপনি আমি এত গুনাহ করার পর আপনার আমার চোখের মধ্যে বাবা কেন পানি নাই? আজকে আপনার আমার অন্তরের মধ্যে কেন ভয় নাই? কপাল বুঝি খারাপ। হযরত আবু বকরের পরের স্থান হইল হযরত ওমরের স্থান। জোরে কোন সুবহানাল্লাহ। অর্ধজাহানের শাসন করতেছে খলিফা ওমর। আল্লাহ মসজিদ নববীর মধ্যে বসিয়া জুমার দিন খুতবার বয়ান করতে আসি। বয়ানের আলোচ্য বিষয় ছিল ইনসাফের বয়ান, ন্যায্য বিচারের বয়ান। বয়ান করতে আছে খলিফা ওমর। এদিকে তাকান, মিডিয়ার দিকে চাওয়া লাগবে না। খলিফা ওমর বয়ান করতেছে, মাঝখান দিয়ে একটা লোক দাঁড়িয়ে গেছে, ডাক দিয়া বলতেছে, খলিফা আপনার মুখ থেকে আমরা ইনসাফের বয়ান শোভা পাই না, আপনার মুখ থেকে আমরা ইনসাফের বয়ান শুনতে চাই না, এই বয়ান আপনার মুখে মানায় না। হযরত ওমর বয়ানের মাঝখানে চুপ হয়ে গেল, থামিয়া গেল, ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা আমার মুখে কেন ইনসাফের বয়ান শোভা পায় না? তুমি কি বলতে চাও? তখন ওই লোকটা মাঝখান দিয়া দাঁড়াইয়া গেল, ডাক দিয়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন গত শুক্রবার জুমার দিন, জুমার নামাজের পর আপনি আমাদের মাঝে যতটুকু করে রিলিফের কাপড় বিতরণ করছিলেন, ততটুকু কাপড় দিয়ে আমাকে কারো একটা পাঞ্জাবি হয় নাই, আর একই কাপড় দিয়ে আপনার গায়ে দেখতেছি ফুল একটা পাঞ্জাবি বানানো। এর মানে আপনি বেশি কাপড় নেছেন আর আমাকে অল্প কাপড় দিয়েছি। নিজে বেশি কাপড় নিয়ে আর আমাকে অল্প কাপড় দিয়ে আপনি আবার এখন ইনসাফের বয়ান করবেন, এই বয়ান আপনার মুখ থেকে আমরা শুনতে চাই না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুই চোখ বাইয়া বাইয়া পানি পড়তে আছে, ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা তোমার এই প্রশ্নের উত্তরটা আজকে আমি দেব না, তোমার এই প্রশ্নের উত্তরটা দেবে আমার ছেলে আব্দুল্লাহ। ডাক দিয়া বলতেছে, বাবা আব্দুল্লাহ সামনে আসো আর এই লোকটার প্রশ্নের উত্তর দিয়ে দাও। আব্দুল্লাহ সামনে আসা বলতেছে, আল্লাহর বান্দা আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার বাবা যদি হয়তো অর্ধজাহানের বাদশাহ, আপনার বাবার গায়ে যদি থাকতো চিরাফারা জামা, তখন আপনি সন্তান হইয়া আপনার বাবার জন্য কি করতেন? তখন ওই লোকটা বলতেছে, আব্দুল্লাহ আমার বাবা যদি হয়তো অর্ধজাহানের বাদশাহ, আমার বাবার গায়ে যদি থাকতো চিরাফারা জামা, আমি আমার নিজের রক্ত বিক্রি করে হলে একটা নতুন জামা বানাই দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বলতেছে, ও আল্লাহ পাকের বান্দা, আমার বাবা খলিফা ওমর তিনি তো অর্ধজাহানের বাদশাহ, আমার বাবার গায়ে দীর্ঘদিন যাবত দেখতেছি একটা চিরাফারা জামা।
গত জুমার দিন আব্বার গায়ের জামায় দেখছি আমি 7টা তালি দেওয়া। আব্বা গত জুমার দিন আপনাদের মাঝে যতটুকু করে কাপড় বিতরণ করছে, আব্বা নিজেও ততটুকু কাপড়ই নিছে, আব্বা আমাকে ততটুকু কাপড়ই দিয়েছে। আব্বার 1 টুকরা কাপড় আর আমার 1 টুকরা কাপড়, এই 2 টুকরা কাপড়কে একসাথে করিয়া আমি আমার আব্বার একটা নতুন জামা বানিয়ে দিছি। হযরত আব্দুল্লাহর মুখ থেকে ওই লোকটা প্রশ্নের উত্তর শুনিয়া লোকটা লজ্জিত হইয়া বসিয়া পড়ছে, কিন্তু হযরত ওমর একটু রাগ করলেন না। হযরত ওমর এত রাগী মানুষ, আমার নবী পাকের ইন্তেকালের পর একবার মক্কা মদিনার জমিনে ভূমিকম্প হইতেছিল। হযরত ওমর মাটির উপর আঘাত করে বলতেছে, রে মাটি, তোর এত সাহস কেমন করে হয়? তুই কি জানো না এই মাটির নিচে ঘুমাইয়া আছে আমার নবী? তুই যদি ভূমিকম্প হয় মাটি কাঁপতে থাকো, মাটির নিচে আমার নবীদের ঘুমাইতে ডিস্টার্ব হইবে, আমার নবীদের কষ্ট হবে। হযরত ওমর মাটির উপর আঘাত করার পর থেকে আজও পর্যন্ত মক্কা মদিনার জমিনে ভূমিকম্প হয় না। নারায়ে তাকবীর। হযরত ওমর এত রাগী মানুষ, এত কিছু হয়ে গেল কিন্তু একটু রাগ করলেন না। জোরে কোন সুবহানাল্লাহ। বরং ওই লোকটা ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা একটু আমার কাছে আসো, তোমার সাথে আমার একটু কথা আছে। ওই লোকটার সামনে থেকে নবীর কাছে আসার পর নবী আমার ওই লোকটারে জড়াই ধরিয়া কপালের উপর একটা চুমা দিয়া বলতেছে, আল্লাহর বান্দা আজকে তুমি আমার বড় একটা বিপদ থেকে উদ্ধার করলা। উপস্থিত লোকরা বলতেছি, খলিফাতুল মুসলিমিন আপনারে আবার আজকে বড় একটা বিপদ থেকে কেমন করে উদ্ধার করলো? হযরত ওমর বলতেছে, উপস্থিত লোকজন, আমার নবী বলছে যখন আমার নবী জান্নাতের ভিতরে ঢুকবে, আমার নবী পাকের ডানে থাকবে হযরত আবু বকর, আমার নবীজির বামে থাকবে হযরতে ওমর, আমার নবীজির সাথে থাকবে হযরতে ওসমান। আমার নবী যেই উটের ভিড়ে সওয়ার হয়ে জান্নাতে ঢুকবে, ওই উটের লাগাম রশিরা থাকবে বেলাল হাবশির হাতে। আমার নবীজির পিছনে থাকবে হযরত আলী, হযরত আলীর পিছনে থাকবে তার হাজার হাজার অসংখ্য উম্মত। এমন দৃশ্য নিয়ে নবী যখন জান্নাতে ঢুকতো, এই লোকটা আজকে এই সমাজে আমার বিরুদ্ধে অভিযোগ না করিয়া যদি জান্নাতে ঢোকার সময় যদি অভিযোগ করত, আল্লাহ যদি আমার আটকে দিত, তাহলে যদিও আমি আল্লাহর কাছ থেকে প্রশ্ন উত্তর নিয়ে আমি জান্নাতে ঢুকতে পারতাম, হইতে পারে নবীজি বাকি সাহাবীদেরকে নিয়ে আগে জান্নাতে ঢুকিয়া যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার বন্ধুরা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, সেই জন্য আমি আপনাদের কাছে বলি, আমার নবী পাকের ভালোবাসা মহব্বত অন্তরে জমা করা লাগবে, লাগবে না লাগবে না? হযরত ওমর কি নবী বলতেছে, ওমর তুমি কি তোমার নিজেরে নিজে বেশি ভালোবাসো না আমি নবীরে বেশি ভালোবাসো? হযরত ওমর প্রথমে বলে ফেলাইছে, নবী আমি তো আমারই বেশি ভালোবাসি। নবী আমার বলতেছে, ওমর এখন পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারো নাই, যতক্ষণ পর্যন্ত আমি নবীরে তুমি বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারবা না। হযরত ওমর মাথার নত করিয়া
মনে মনে নিজে নিজে চিন্তা করতে আছে, আল্লাহ গো আমি ওমরের জন্য হইল বাকি না হইল বাকি, আল্লাহ গো আমি ওমর ছিলাম একজন জাহান্নামের আসামি, আমি নবী পাকের মাথা কাটার জন্য রওনা করছিলাম, এমন এমন কথা চিন্তা করিয়া মাথাটারে উঁচা করিয়া ডাক দেয়া বলতে, আল্লাহর কসম আমি এই মাত্র আমার অন্তরের দিকে তাকাইয়ে দেখেছি, ওগো দয়ার নবী আমি ওমর আপনাকে সব থেকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার এবার বলতেছে, ওমর তুমি এবার পূর্ণ কামেল একজন মুমিন হইয়া গেছো। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, পর্দার আলে আমার মা বোনেরা, আমার নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? আরো জোরে কোন। আমার নবীকে কি পরিমাণ ছোট্ট দুইটা বাচ্চা ভালোবাসতো। নবী আমার যখন নাকি বদরের যুদ্ধে রওনা করলো, বদরের যুদ্ধে রওনা করার পর 311 জন সাহাবী নিয়ে প্রথমে রওনা করলো। এমন সময় দুইটা ছোট্ট বাচ্চা মাজ আর মুয়াজ দুই ভাই আসা বলতেছে, গো নবী আপনি বদরের যুদ্ধে যান, আমরা আপনার সাথে যাইতে চাই। নবী আমার বলতেছি, বাবা তোমাদের বয়স কম, তোমাদের এখনো যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই, তোমাদের এখনো ঢাল তলোয়ার ধরার বয়স হয় নাই, তোমাদের গায়ে শক্তি কম, তোমরা আরো বড় হও, পরে তোমাদেরকে নিয়ে যাব। ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধে যাওয়ার এত তামান্না, ছোট্ট দুইটা বাচ্চার মধ্যে বড় ছেলেটায় ডাক দিয়া বলতে আছে, ওগো দয়ার নবী আপনি যদি ছোট বাইরে নাও নেন, হুজুর আপনি আমারে ফালাইয়া যাবেন না, আমার বয়স বেশি, আমার গায়ে শক্তিও বেশি, আপনি ছোট বাইরে না নিলেও আমারে ফালাইয়া যাবেন না। ছোট ভাই মনে মনে ভাবতেছে, এবার বুঝি আমি বাদ পড়িয়া গেলাম। ছোট ভাই বুদ্ধি করে বলতেছে, গো নবী আমার বয়স কম হইতে পারে, কিন্তু আমার শক্তি বড় ভাই থেকে মোটেও কম না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে, বাবা কার গায়ে কত শক্তি আমি কেমনে বুঝবো? ছোট ভাই বুদ্ধি পাইয়া বলতেছে, গো নবী যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আমাকে দুই ভাইয়ের মধ্যে একটা গলাগলি ধরান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবী আমার অনুমতি দেওয়ার পর ছোট ভাই বড় ভাই, অরিজিনালে তো বড় ভাইয়ের গায়ে শক্তি বেশি, ছোট ভাই ছোট ভাইয়ের গলা ডারে ধরিয়ে একটা ফিক মারিয়া মাটিতে ফালাইয়া দিয়েছে। মাটিতে পড়িয়া যাওয়ার পর বড় ভাই ছোট ভাইরে চাপিয়া ধরছে। এবার ছোট ভাই বড় ভাইয়ের মাথার আরে কানের কাছে নিয়া কানে কানে ছোট ছোট আওয়াজে বলতে আছে, বলে আর কান্দে, বলে বড় ভাই দুইটা ভাই পিড়ে পিড়ি আমরা ভাই সব সময় জন্য একসাথে খাবার খাই, সব সময় জন্য দুই ভাই আমরা একসাথে চলাফেরা করি, আমরা দুই ভাই একসাথে খেলাধুলা করি, আমরা দুই ভাই সব সময় একসাথে গোসল করি। আজকে আমারে ফালে তুমি যুদ্ধে যাবা, এমন স্বার্থপর তুমি কেমন করে হইলা? আমারে ফালাইয়া তুমি যুদ্ধে যাইও না, তুমি একটু তোমার শক্তির দুর্বল করিয়ে দাও, আমারে তোমার উপরে টুটতে দাও, নবী একটু দেখুক আমার গায়ের শক্তি আছে। এবার ছোট ভাই তার শক্তিটাকে একটু ঢিল দিছে, এবার ছোট ভাই মোরাইয়া উপরে উঠছে, বড় ভাই নিচে পড়িয়া গেছে। এবার একবার ছোট ভাই নিচে পড়ে, আর একবার বড় ভাই নিচে পড়ে, একবার ছোট ভাই নিচে পড়ে, আর একবার বড় ভাই নিচে পড়ে।
করে, অর্থাৎ নবীরে দেখাইতেছে গো নবী আমাগো দুই বের গায়ে শক্তি কারো থেকে কারো কম না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছে ও মাঝ দুই ভাই, তোমাদের পরীক্ষা শেষ, তোমরা দুই ভাই উঠিয়া যাও, তোমাদের দুই ভাইয়ের যুদ্ধে নেওয়া হবে। মাজমুয়া দুই ভাইয়ের হাতে ছোট ছোট দুইটা তলোয়ার ধরাইয়া দিল, দুই ভাইয়ের হাতে ছোট দুইটা ঢাল ধরাইয়া দিল। বড় দুইজন সাহাবীকে বলতে যে তোমরা দুই ভাই, ও বড় সাহাবী তোমরা দুইজনে এই দুই ভাই দিকে নজর রাখবা, তোমাদের দুইজনের মাঝখানে দুই ভাইরে রাখবা, যেন ওরা ছোট্ট মানুষ অগো যেন কোনো ক্ষতি না হয়। যখন নাকি বদরের যুদ্ধে চলে গেল, কাফেরের দল ওই পাশে, মুসলমানের দল এই পাশে, যুদ্ধ শুরু হয় নাই। দুই পক্ষ দুই পাশে দাঁড়াইয়া আছে, এমন সমাজ ছোট্ট দুইটা বাচ্চা ওই বড় সাহাবীদের কাছে জিজ্ঞাসা করতে আছে, চাচা ওই যে কাফেরের দল, ওদের ভিতরে আবু জাহেল ডাকে, তার একটু আমরা দেখব। এবার বড় সাহাবী বলতেছে ও বাচ্চারা, তোমরা আবু জাহেলের দিয়া কি করবা? ওরা দুই ভাই একটু বুদ্ধি করে বলতেছে চাচা আবু জাহেলের জীবনও দেখি নাই, শুধু নাম শুনছি, একটু চিনতে চাই। এবার বড় দুইজন সাহাবী দেখাই দিল ওই যে কাফেরের দল, চাইরো পাশে সেনা শূন্য দাঁড়ানো, ঘোড়ার পিঠে সওয়ার হওয়া ওই বীর লোকটার নাম হইছে আবু জাহেল। এবার চিনে দেওয়ার পর ছোট্ট দুইটা বাচ্চা উড়ন্ত পাখির মতো দৌড়িয়ে গেল কাফেরের দলের মধ্যে ঢুকিয়া। একটা কাফেরও টের পাইল না যে বাচ্চারা ঢুকছে, দুইটা ভাই উড়ন্ত পাখির মতো ঢুকিয়া কাফেরের মধ্যে আবু জাহেল পর্যন্ত পৌঁছিয়া গেল। আবু জাহেল যে ঘোড়ার পিঠে সওয়ার হওয়া, ঘোড়ার পায়ের উপরে গিয়া ছোট্ট দুইটা বাচ্চা আঘাত শুরু করলো। এবার ঘোড়াটা মাটিতে লুটাইয়া পড়ছে, আবু জাহেল ঠাস করে মাটিতে পড়িয়া গেছে। এবার দুই ভাইয়ের মধ্যে বড় ভাই হাতের মধ্যে তলোয়ারটা নিয়া আল্লাহু আকবার বলে এমন ভাবে একটা কোপ মারলো, এক কোপের ছোটে আবু জাহেলের মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। মাথার কাছে দুই ভাই যাইয়া ডাক দিয়ে দিয়ে বলতে আছে, ওরে আবু জাহেল তুই আমার নবীরে কত জ্বালান না জ্বালাইছো, আজকে এই যুদ্ধের ময়দানে আসছি শুধু তোর সাথে বোঝাপড়া করার জন্য। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ছোট্ট দুইটা বাচ্চা হইয়া আমার নবীরে কি পরিমাণ ভালোবাসতো, আমার নবীরে সাহাবীরা কেমন করে ভালোবাসতো। আমার নবী পাকের ইন্তেকালের আগে আগে নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমানো, আমার নবীজির সারা শরীরের ভিতরে প্রচুর জ্বর, আমার নবীজি সারাটা শরীর মোবারক বিষে ভুনা ভুনা হয়ে গেছে। নবী আমার 2-3 দিন পর্যন্ত মসজিদেও যাইতে পারে না। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে ঘুমানো, সাহাবীরা 2-3 দিন পর্যন্ত নবীর দেখা পায় না। সাহাবীরা বড় পাগল হয়ে গেছে। সাহাবীরা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার বাড়ির আশেপাশে হাঁটাহাঁটি করে, দেখি একটু ফাঁক দিয়ে আমার নবীরে দেখতে পারি নাকি। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরের ফাঁক দিয়ে যখন দেখলো যে আমার সাহাবীরা রাস্তায় হাঁটাহাঁটি করতে আছে, নবী আমার জানালার ফাঁক দিয়ে ডাক দিয়ে বলতে, সাহাবাজ নাই তোমরা সবাই লাইন দিয়ে দাঁড়াও, তোমাদের সাথে আমি একটু দেখা করব, কথা বলবো। সাহাবা আজমাইন সবাই কাতার দিয়ে লাইন দিয়ে দাঁড়াইছে। নবী আমার সাহাবীদের কাছে এক এক করে দেখা শুরু করলো। আমার নবীজি সাহাবীদের সাথে মুসাফা করে, গায়ে মোছা দেয়, গালে মোছা দেয়, ডাক দেয়া বলতেছো, আমার সাহাবা আজমাইন আমার সময় বুঝি শেষ হয়ে আসছে, আমি বুঝি তোমাদের মধ্যে আর বেশি দিন থাকতে পারবো না, আমারে তোমরা মাফ করে দিও।
এমন এমন ভাবে যখন সাহাবীদের থেকে আমার নবী বিদায় নেওয়া শুরু করলো, হযরতে বেলাল কাতারের মাঝখানে ছিল। যখন বেলাল হাফসির কানের মধ্যে আওয়াজ গেল যে আমার নবী এখন সাহাবীদের থেকে বিদায় নিতে আসে, হযরতে বেলাল নিজের আর কন্ট্রোল করতে পারে নাই। হযরতে বেলাল কাতারের মাঝখান দিয়ে বের হয়ে গেছে। পাশে একটা খেজুর গাছের বাগান, বাগানের ভিতরে ঢুকিয়ে নিজের পাগড়ি দিয়ে নিজে একটা খেজুর গাছের সাথে বাঁধিয়া হাত দুইটা উপরে উঠাইয়া হযরতে বেলাল কান্না করতে আছে, আল্লাহ গো, আমি একজন কালো কুৎসিত মানুষ, আমি একজন গোলাম জাদা গোলাম। ও আল্লাহ, আমি একজন জবানের তোতলা, আমার শিক্ষা দীক্ষা বলতে কিছু নাই। নবী আমারে কতই না ভালোবাসে, নবীর ভালোবাসা আজকে আমি তার মসজিদের মুয়াজ্জিন। ও আল্লাহ, আমি আযান দিলে আমার নবী মসজিদে আসে, নবী যদি চলিয়ে যায় আমি বেলাল কারে দেখবো, আমি বেলালকে কি আদর করবে? আল্লাহ গো, আমার নবীরে তুমি আমার আগে নিও না। এমন করে হযরতে বেলাল কান্না করতে আসে। নবী আমার এদিকে সব সাহাবীদের সাথে দেখা শেষ করলো। নবী আমার ডাক দিয়ে বলতেছো, সাহাবা আজমাইন, ও আমার সাহাবা আজমাইন, সব সাহাবীরা তো আমার সাথে দেখা করলো, কিন্তু আমার বেলাল কেন আসলো না? আমি কেন আমার বেলালের দেখা পাই না? সাহাবীরা বলতে আছে, নবী গো, কাতারের মাঝখানে তো দেখছিলাম, হঠাৎ কোথায় চলে গেছে জানি না। নবী আমার বলতেছি, ওয়ালি, খুঁজে একটু দেখো আমার বেলাল কোথায় চলে গেছে। হযরত আলী খুঁজতেছে, বেলালের দেখা পায় না। পাশ দিয়ে হাঁটতে আছে, এই মধ্যে খেজুর গাছের বাগানের মধ্যে কান্নার আওয়াজ শুনতে আছে। হযরত আলী কাছে গিয়ে বলতেছে, ভাই বেলাল, নবী তোমার দেখা চায়, নবী তোমার খবর দিছে, দেখা করতে বলছে, তোমারে নেবার জন্য আমি আসছি। হযরতে বেলাল নিজে নিজে খেজুর গাছের বান ছুটাইয়া হযরত আলীর আগে আগে দৌড়াইতে আছে। আসে আমার নবীজির পা মোবারকের কাছে বসিয়া মাথাটারে নত করিয়া কান্দে আর বলতেছে, ওগো দয়ার নবী, আমি কাতারের মাঝখানে বসে শুনছিলাম আপনি সাহাবীদের থেকে বিদায় নিতে আসেন। ওগো আমার নবী, দয়া করে আপনি আমার কাছ থেকে বিদায় চাইবেন না। আপনি বিদায় চাইলে আমি সইতে পারি না, আপনারা আমি কোনোদিন বিদায় দিতে পারবো না। আমার নবী হযরত বেলালকে টান দিয়া কাছে আনিয়া বেলাল হাফসির কপাল রূপে একটা সুমা দিয়া বেলাল হাফসির কপাল রূপে একটা সুমা দিয়া বলতেছো, বেলাল, তোমার দাম আমার আল্লাহর দরবারে অনেক বেশি। আমি যখন জান্নাতে গেছি, মেরাজে গেছি জান্নাত দেখার জন্য, তখন আমি জান্নাতের বাইরে হাঁটতেছি। জান্নাতের বাইরে বসে আমি জান্নাতের মধ্যে মানুষের হাঁটার পায়ের আওয়াজ শুনছি। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, জান্নাতের মধ্যে কে ঢুকছে আর কে হাঁটতে আছে? জিবরাইল ফেরেশতা বলছে, গো নবী, জান্নাতে এই মুহূর্তে কেউ হাঁটতেছে না, জান্নাতের মধ্যে কেউ ঢোকে নাই। আপনার বেলাল হাফসি যে জমিনে বর্তমানে হাঁটতেছে, আর পায়ের আওয়াজটা জান্নাতে শোনা যাইতে আছে। ও আমার ভাইরা, ও আমার বাবারা,
আমার নবী পাকের ইন্তেকালের পর সাহাবা আজমাইন বড় পাগল হয়ে গেছে, কারণ সাহাবীরা আমার নবীর না দেখে একটা মুহূর্ত থাকতে পারতো না। আমার নবীর ইন্তেকালের পর হযরত ওমর তো পাগল হয়ে গেছে, হাতের মধ্যে একটা তরবারি নিয়া গড়ে আর বলে, ও মদিনার লোকেরা, যে বলবে নবীজি নাই তিনি আমার এই তলোয়ার থেকে রক্ষা পাবে না। 2-3 জন মানুষ এক জায়গায় দেখলে তাদের কাছে যাইতো, যাইয়া জিজ্ঞাসা করে, তোমরা কি বলা বলি করো? আমার নবী মারা গেছে সেই কথা আবার তোমরা বলো নাকি? যদি তোমরা সেই কথা বলো তাহলে আমার এই তরবারি দিয়ে কিন্তু 2 টুকরা করে ফালাবো। হযরত ওমর এমন করিয়া বড় ভয়ঙ্কর রূপ ধারণ করলো। খলিফার দায়িত্ব আবু বকরের কাছে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে ওমরের হাতটারে ধরিয়ে বলতেছে, ভাই ওমর, আমরাও কিন্তু আমার নবীরে কম ভালোবাসি না, আমরাও কিন্তু কম ভালোবাসি না। ভাই ওমর, তুমি পাগলামি করিও না, আসলে নবী আমাদের মাঝে বাঁচিয়া নাই। যখন নাকি আবু বকর ওমরের হাতটা ধরে বুঝাইয়া বলছে, পাহাড়ের মতো মানুষটা, বাঘের মতো মানুষটা একেবারে মোমের মতো গলিয়ে গেছে, মাটিতে আস্তে লুটাইয়া পড়ছে। আবু বকরের গলা ধরে তখন কান্দে, কয়, ভাই আবু বকর, সত্যি যদি নবী আমাদের মধ্যে বাঁচিয়া না থাকে আমরা কেমনে বাঁচবো? আমরা কেমনে বাঁচবো? নবীর না দেখে কেমনে আমরা থাকবো? হযরত আবু বকর বলতেছে, ভাই ওমর, তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তো আগে বলে দিয়েছে, ওগো নবী, ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাকা মাইয়িতুন, নবী গো আপনিও মারা যাবেন যেইভাবে সাধারণ মানুষ মারা যায়। নবী আমার চলে গেছে, এভাবে তো আমরা সবাই একদিন চলিয়া যাব। হযরত আবু বকর ওমরকে এমন ভাবে বুঝাইতে আছে। হযরত বেলাল সবাই মানিয়ে নেছে, নবী নাই, বেলাল আর মানাইতেই পারলো না। হযরত বেলালের মনটা ভালো লাগে না। আল্লাহ, হযরত বেলাল যেদিকে তাকায় সেদিকে নবীর দৃশ্য দেখে, হযরত বেলাল যেদিকে তাকায় সেদিকে নবীর স্মৃতি দেখে। নবীরে বলা যায় না, যেদিকে তাকায় সেদিকে আমার নবীর স্মৃতি। নবীরে ছাড়া আমি মসজিদে নববীতে কেমনে আজান দেব? বেলাল নিজের আর মানাইতে পারলো না। হযরত বেলাল নিজের গাঠি বস্তানের গোল করছে, মসজিদের চাবি, মসজিদের দায়িত্ব সব আবু বকরের হাতে দিয়া বলতেছে, ভাই আবু বকর, খলিফার দায়িত্ব আপনার কাছে আসছে, আপনার কাছে আমি সব বুঝিয়ে দিলাম। যেই মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি বেলাল থাকতে চাই না। হযরতে বেলাল সেখান থেকে চলিয়ে গেছে। 3 মাস পর্যন্ত খবর নাই, বেলালের কেউ বুঝিয়ে রাখতে পারে নাই। 3 মাস পর হযরতে বেলাল স্বপ্ন যোগে আমার নবীর সাথে দেখা। নবী আমার বলতে যে, বেলাল 3 মাস পর্যন্ত তোমার আজান কেন আমি শুনতে পাই না? তুমি তাড়াতাড়ি মসজিদে নববীতে যাও, যাইয়া তুমি আজান দাও, তোমার আজান আমি শুনবো। হযরতে বেলাল আমার নবীকে স্বপ্নে যোগে দেখা হওয়ার পর আবার চলে আসছে। হযরতে বেলাল কি মদিনায় দেখার পর মদিনার বাচ্চারা মনে করছে বেলাল যখন ফিরিয়ে আসছে, নবীও বুঝি ফিরিয়ে আসছে। মক্কার মদিনার বাচ্চারা কতই না খুশি। মদিনার বাচ্চারা সবাই বেলালের কাছাকাছি আসিয়া জড়াইয়ে ধরে বলতে, ও ভাই বেলাল, ও নবীর মুয়াজ্জিন বেলাল, তুমি আসছো, নবী কি ফিরে আসে নাই?
আল্লাহ আল্লাহ, বড় সাহাবীরা বলতেছে বেলাল তোমার আজান আমরা বহুদিন ধরে শুনি না, তুমি একটু আজান দাও, তোমার আজান আমরা একটু শুনবো। হযরতে বেলাল কারো কথা শুনতেছে না। এবার অনেক সাহাবীরা পরামর্শ দিল, নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমার দুইটা সন্তান হাসান আর হোসেন, তারা যদি এই হযরত বেলালকে দাবি করে আজান দেওয়ার জন্য, হয়তো বা হাসান হোসেনের কথা তারা ফালাইবে না। হাসান হোসেন আসিয়া হযরত বেলালকে জড়িয়ে ধরে কাঁদতে আছে, ও আমার নানার মুয়াজ্জিন, নানার দেখাও পাই না, তোমার দেখাও আমরা পাই না, তুমি একটু আজান দাও, তোমার আজানটা একটু আমরা শুনতে চাই। হযরত বেলাল যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবী পাকের নাম নেওয়ার পর হযরত বেলাল মাটিতে লুটিয়ে পড়ছে। আমার নবীজি যেই ঘোড়ার পিঠে সওয়ার হইয়া চলাফেরা, উটের পিঠে চলাফেরা করত, উটটাকে আমার নবীজি কাসওয়া বলিয়া ডাকত। নবীজির ইন্তেকালের পর কাসওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে আসে। নবীজির উট কাসওয়ারে কত মানুষে খাবার দেয়, কোনো খাবার মুখে দেয় না। কত মানুষে কাসওয়ারে পানি দেয়, পানিও খায় না। কাসওয়া 2-3 দিন পর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে একটা কূপের মধ্যে ঝাঁপ দিয়া আত্মহত্যা করিয়া শাহাদাত বরণ করলো। ও আমার ভাইরা, ও আমার বাবারা, ও আমার যুবক বন্ধুরা, পর্দালের মা বোনেরা, নবী আমার বলিয়া গেছে আমার কাসও আমার সাথে জান্নাতে থাকবে। জোরে করেন সুবহানাল্লাহ। আজকে একটা উট নবীকে ভালোবাসার কারণে নবী যদি বলে সে আমার সাথে জান্নাতে থাকবে, আমরা যদি আমার নবীরে ভালোবাসি, আমরা যদি আমার নবীরে মহব্বত করি, আমি তো বলি আমরাও সবাই নবীজির সাথে জান্নাতে থাকবো। সবাই কান আল্লাহুম্মা আমিন। আমার নবীকে ভালোবাসা শুধু মুখ দিয়া ভালোবাসা হয় না, আমার নবীকে ভালোবাসতে হইলে অন্তর দিয়া ভালোবাসা লাগবে। আমার নবীকে ভালোবাসতে হইলে আমার নবীর আদর্শ দিয়া ভালোবাসা লাগবে। কথা ঠিক নেবে ঠিক? আমার নবীর আদর্শ কোনো হিন্দুরা মানবে? কথা কন। আমার নবীর